আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে 2026 সালের নববর্ষগুলোর উপকরণ তৈরি করা এবং আজকের এই মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে সারা দেশে আমাদের নববর্ষের প্রকাশনাগুলোকে ছড়িয়ে দেওয়ার যে উদ্বোধনী প্রোগ্রাম, এই প্রোগ্রামের আয়োজন এবং আমরা সামিল হতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করছি, দোয়া করছি। বিশেষ করে ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রদূত শহীদ আব্দুল মালিক ভাই, যিনি টিএসসিতে ইসলামী শিক্ষার পক্ষে, নৈতিক শিক্ষার পক্ষে কথা বলার কারণে সে সময়ের বাতিল শক্তিরা নির্মমভাবে ওনাকে হত্যা করেছেন। আমরা শহীদ আব্দুল মালিক ভাই থেকে শুরু করে প্রতিটি দায়িত্বশীল, প্রতিটি নেতাকর্মী এবং যারা এ জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, আমরা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভাইয়েরা ইতিমধ্যেই বলেছেন, ইসলামী ছাত্র শিবির তার শুরু থেকেই ছাত্র সমাজকে নৈতিকভাবে গড়ে তোলার জন্য, একটি বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তাদেরকে তৈরি করার জন্য এই নান্দনিক এবং জ্ঞান নির্ভর সৃজনশীল প্রকাশনা প্রকাশ করে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ছাত্র শিবিরের অসাধারণ প্রকাশনাগুলো আমরা সাবলীলভাবে সবার কাছে সবসময় পৌঁছাতে পারিনি, আমাদেরকে পৌঁছাতে দেয়া হয়নি। আমাদের এমন হয়েছে, এই প্রকাশনা পাওয়ার কারণে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই প্রকাশনা পাওয়ার কারণে ভাইদেরকে গ্রেপ্তার করে দীর্ঘদিন যাবৎ রিমান্ডে নির্যাতন করা হয়েছে, এই প্রকাশনা পাওয়ার কারণে আমাদের অনেক ভাইদেরকে আহত করা হয়েছে, পঙ্গুত্ব করা হয়েছে। আমরা সবটুকুর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে একটাই প্রত্যাশা করি, আল্লাহ তাআলা যেন এই জমিনকে জুলুম এবং নির্যাতনহীন, বৈষম্যহীন একটি আদর্শিক জমিন হিসেবে কবুল করে, এটা আমাদের প্রত্যাশা। আমরা সকল ভাইদের সেই অবদানকে স্মরণ করছি এবং প্রত্যাশা করছি ছাত্র শিবির বাংলাদেশের এই জমিনে যে অগ্রযাত্রার ভূমিকা রেখেছে এবং এই সমাজের ছাত্রদেরকে গড়ে তোলার জন্য যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদের মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করে, এটাই আমাদের চূড়ান্ত প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের ভূখণ্ডের ইতিহাসকে যদি আমরা তাকাই, সেই ব্রিটিশ যখন আমরা জানি যে 1757 সালে পলাশীর প্রান্তরে কিছু বাংলাদেশি এবং এই ভূখণ্ডের কিছু মুনাফিকের কারণে আমরা আমাদের আজাদিকে হারিয়েছিলাম। ইংরেজদের প্রায় 190 বছর ব্যাপী আমাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে, তারা এই দেশে আধিপত্যবাদ এবং তারা এখানে কলোনি স্থাপন করে আমাদের এই দেশের সম্পদগুলোকে লুটপাট করেছে। আমরা দেখেছি সে সময় বাংলাদেশের আলেম সমাজ জেগে উঠেছিল। বালাকোটের প্রান্তরে শহীদ দেরলবি সহ অসংখ্য আলেম ওলামারা জীবন দিয়েছিল। এই ভূখণ্ডের আজাদির জন্য শহীদ তিতুমীর, শহীদ শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ সহ অসংখ্য আলেম ওলামারা প্রাণ দিয়েছিল। বাংলাদেশের শ্রমিক, কৃষকরা আন্দোলনে নেমেছিল। সবার একটাই প্রত্যাশা ছিল, এই জমিন জুলুমহীনভাবে, বৈষম্যহীনভাবে আজাদির মধ্য দিয়ে পরিচালিত হবে। কিন্তু বারবার এই ভূখণ্ডের স্বাধীনতা পেয়েছি, কিন্তু সে স্বাধীনতা ধরে রাখা যায়নি। সে স্বাধীনতার স্বপ্নভঙ্গ হয়েছে। আমরা দেখেছি 1947 সালে যখন ব্রিটিশদের কাছ থেকে এই জমিন মুক্ত হলো, তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলো এবং সেখানে কথা ছিল মুসলিম যে আদর্শ, মুসলিম সত্তার ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র পরিচালনা হবে, একটি আদর্শিক রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, যারা এই রাষ্ট্রের নেতৃত্বে এসেছিল, তারা এই রাষ্ট্রকে, তারা না ইসলাম সম্পর্কে সম্যক ধারণা রাখতো, না আদর্শিক কোনো রাষ্ট্র সম্পর্কে ধারণা ছিল। পরবর্তী আমরা দেখতে পেলাম সেখানেও বৈষম্যের নতুন নতুন তত্ত্ব এসে হাজির হলো। নতুন লেবাসের মধ্য দিয়ে বৈষম্য এবং স্বৈরাচারী মনোভাব পাকিস্তানি শাসকদের মধ্যে লক্ষ্য করেছি। তারই ধারাবাহিকতায় 1971 সালে আমাদের এ জমিনের কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র জনতা সকলে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু এখানেও আবার দুর্ভাগ্যের বিষয় হলো, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তার আধিপত্যবাদ নীতির আলোকে আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন থাকতে দেয়নি। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মূলত ইসলাম বিদ্বেষকে ছড়ানো হয়েছে এবং ইসলাম বিদ্বেষ ছড়িয়ে তারা তাদের যে এজেন্ডা, তারা এই দেশের কিছু তাদের দালালদেরকে দিয়ে সেই এজেন্ডা বাস্তবায়ন করেছে।
শেখ মুজিব, যিনি স্বাধীনতার আগে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল ভাষণ দিয়ে, শুধুমাত্র ভাষণ দিয়ে একটি রাষ্ট্রকে পরিচালনা করা যায় না। একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নেতৃত্বের গুণাবলী থাকতে হয়, সততা থাকতে হয়, নৈতিকতা থাকতে হয়। সে জায়গায় শেখ মুজিব ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি তিনি স্বাধীনতার পরে এই দেশকে বাকশাল কায়েমের মধ্য দিয়ে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছেন এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে দমন করে তিনি রক্ষী বাহিনীর মাধ্যমে এ দেশকে শাসন করার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় 1974 সালে খুবই নির্মম এবং খুবই দুর্ভাগ্য যে একটি সুজলা সুফলা বাংলাদেশ, যার নদীমাতৃকতার মধ্য দিয়ে, পলিমাটির মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্রকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজও সেই দুর্ভিক্ষের সে করাল যে গ্লানি, সেটা জাতির সামনে উন্মোচন হয় নাই। কি কারণ ছিল, কি প্রেক্ষাপট ছিল, সেটা নিয়ে খুব বেশি কাজ আমরা কোনো সাহিত্যিক অথবা কোনো যারা বুদ্ধিজীবী রয়েছে, শিক্ষাবিদ রয়েছে, তাদের মাঝে খুঁজে পাই না। আমি আশা করব সেই দুর্ভিক্ষের কারণ কি ছিল এটা আগামী প্রজন্ম অবশ্যই উদ্ঘাটন করবেন এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করবেন। তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এই যে জুলুম নির্যাতন আবার নতুন মাতৃকতা, নতুন পোশাকে আবির্ভাব হয়েছে। এখানে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবকে পরবর্তীতে এই রাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরও আমরা দেখেছি একটা অস্থিরতাময় সমাজ, রাজনৈতিকভাবে অস্থিরতা, অর্থনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করেছিল। এই এমন একটি পরিবেশে ইসলামী ছাত্র শিবিরের কতিপয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে একত্রিত হয়েছেন। তাদের সকলের চোখে মুখে স্বপ্ন ছিল, তাদের অন্তরের মধ্যে সাহস ছিল, তাদের কাজের মধ্যে অদম্য স্পৃহা ছিল। তাদের সকলের একটি আশা প্রত্যাশা ছিল যে জমিন থেকে সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ হবে, এ জমিনের মানুষগুলো তাদের প্রকৃত আজাদী উপভোগ করবে। সে ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করেছিল। প্রিয় উপস্থিতি, ছাত্র শিবিরের এই যাত্রা অনেক বেশি কঠিন ছিল আমাদের জন্য কখনোই সুখকর ছিল না। আমাদের সামগ্রিক কাজের যে সফলতা, এটি একটি পক্ষ কখনো সহ্য করতে পারেনি। সেটা আমরা দেখেছি আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজকে গঠন করার জন্য এগিয়ে গিয়েছেন, এই সমাজের যুবকদেরকে সাথে নিয়ে সমাজ গড়ার কাজে তিনি ব্যস্ত হয়েছেন, তিনি সমাজ গড়ার কাজে উদ্যোগ নিয়েছেন, তখন একটি পক্ষ দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতায়। ইন দ্য সেম ওয়েতে আমাদেরকেও বাধা বিপত্তির মধ্য দিয়ে এই পথ পাড়ি দিতে হয়েছে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল। তিনি বাংলাদেশের অর্থনীতিকে একটি আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে এই রত্নকে খুনি হাসিনা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছিল। আপনারা নিঃসন্দেহে জানেন, যখন ট্রাইব্যুনালে তথাকথিত বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুদ্ধ অপরাধের নামে বিচার শুরু করা হয়েছে, তখন আমাদের শহীদ মীর কাসেম আলী ভাই দেশের বাইরে অবস্থান করেছিলেন। তখন ওনাকে ওনার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন সকলে পরামর্শ দিয়েছিল যে আপনি দেশের বাইরে অবস্থান করুন, আপনি এই মুহূর্তে দেশে আসার প্রয়োজন নেই, খুনি হাসিনা আপনার উপর জুলুম করবেন। কিন্তু আমাদের মীর কাসেম আলী ভাই বলেছিলেন যে আল্লাহর আমার জন্য যেখানে মৃত্যু লিখে রেখেছেন সেখানে আমার মৃত্যু হবে। আমি 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যে যাত্রা শুরু করেছি, আমি আমার সেই যাত্রার পথে অবিরাম হেঁটে যাব। সেই সফলতার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি সেটাও দিব। বাস্তবিক পক্ষে সেটাই হয়েছে। তিনি ফিরে এসেছেন এবং তিনি শাহাদাতের মৃত্যুর মধ্য দিয়ে এই বাংলাদেশকে, পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজেদের ঈমানকে, নিজেদের বিশ্বাসকে, নিজেদের স্বপ্নকে লালন করে জীবন দিতে হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী ছিলেন, তাকেও বিচারিক হত্যাকাণ্ডের হত্যা করা হয়েছে। ছাত্র শিবিরের শহীদ সাব্বির আইয়ুব থেকে শুরু করে এই জুলাই আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সকলের অপরাধ একটাই ছিল, তারা এই সমাজকে ভালো করার চেষ্টা করেছে। এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক করে গড়ে তোলার স্বপ্ন তাদের দেখেছিল। এই অপরাধেই আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে চোখ তুলে নেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো গুম করে ফেলা হয়েছে। আমাদের ভাইদের হত্যা করে ট্রেনের নিচে কাটার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলোকে লুকিয়ে ফেলা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই জুলুম নির্যাতনের পথ মাড়ি দিয়ে 2024-এর জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ বাংলাদেশ একটি নতুন সূর্যোদয়ে উপনীত আমরা হয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলা এই জুলুম এবং নির্যাতনের পথ মাড়িয়ে
আল্লাহ এই রক্ত, এই জীবনকে কখনো বৃথা করে দিবেন না। এবং আমাদের আগের প্রজন্ম যে স্বপ্ন দেখেছেন, আমরা সেই স্বপ্নকে লালন করে, ধারণ করে আমরা এগিয়ে যাব, এবং আমাদের প্রত্যাশিত যে বিজয়, প্রত্যাশিত যে বিপ্লব, সেটা কোনো একটি প্রজন্মের হাত ধরে অবশ্যই বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ছাত্র শিবির এই যে কিছু মানুষ তৈরির উদ্যোগ নিয়েছে, এই মানুষ তৈরির ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে চিন্তা মননের পরিবর্তন, আর চিন্তা মননের পরিবর্তনের জন্যই ছাত্র শিবিরের প্রকাশনার অনেকগুলো উপকরণ আমরা বের করে থাকি। আমাদের সাহিত্য প্রকাশনার যে উপকরণগুলো, এটা দিনের পর দিন ছাত্র সমাজের কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং তাদের মেধার বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে দাঁড়িয়েছে। আমাদের ভাইরা উল্লেখ করেছেন প্রায় 300টি প্রকাশনা সামগ্রী আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি, এবং প্রত্যেক বছর আমরা এগুলোকে রিভিউ করি এবং নতুন নতুন শিক্ষার্থীদের চাহিদা, সময়ের চাহিদার আলোকে কি ধরনের উপকরণ প্রয়োজন, এই উপকরণগুলো আমরা প্রকাশ করে থাকি। তো প্রত্যেক বছর আমরা নববর্ষের যে উপকরণ, আজকে আপনারা ইতিমধ্যে এখানে দেখেছেন যে আমাদের প্রায় 11টি উপকরণ আমরা প্রকাশ করে থাকি। এর মধ্যে প্রত্যেকটি উপকরণে আপনারা গবেষণাধর্মী মেসেজ নিহিত রয়েছে, তথ্য নিহিত রয়েছে, প্রত্যেকটা উপকরণের মধ্যে এক একটা শিক্ষা নিহিত রয়েছে। আমরা যদি আমাদের এক পাতার যে বড় ক্যালেন্ডার আছে, সেখানে আমরা মসজিদকে স্থান দিয়ে থাকি। প্রত্যেক ক্যাম্পাসগুলোর, সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোর যে মসজিদ রয়েছে, সেটাকে আমরা আমাদের এক পাতার ক্যালেন্ডারে উঠিয়ে নিয়ে আসি। আপনি নিঃসন্দেহে এটা জানেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করেছেন, হিজরত করার পর তিনি সর্বপ্রথম মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছিলেন, এবং এর মধ্য দিয়ে তিনি পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন মসজিদ হবে একটি সমাজ সংস্কার, একটি রাষ্ট্র সংস্কারের মূল প্রাণকেন্দ্র। আমরা সেই জায়গায় সমাজের সবাইকে সেই জায়গায় পৌঁছতে চাই, এবং আমরা বিশ্বাস করি যে মসজিদ যদি সমাজের কেন্দ্র হয়ে থাকে, তাহলে একটি প্রজন্ম তৈরি হবে যারা চিন্তা মননে অনেক উৎকর্ষ হয়ে তৈরি হবে। আমরা চাই যে মসজিদগুলোতে শিশুরা যাবে, শিশুরা মসজিদ গিয়ে খেলবে, তারা বড়দের কাছ থেকে শিখবে, যুবকরা মসজিদে গিয়ে সেখানে আড্ডা দিবে, তারা গল্প করবে, তারা মসজিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে পরস্পরের সাথে কথা বলবে। আমরা চাই যে মসজিদগুলোতে প্রবীণ এবং যুবকদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি হবে, তারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো যুবকদের সাথে শেয়ার করবে। এর মধ্য দিয়ে মসজিদ হয়ে উঠবে বাংলাদেশ এবং পৃথিবী সহ সকল সংস্কারের প্রাণকেন্দ্র। এজন্য আমরা ছাত্র শিবির তার ক্যালেন্ডারে এই মসজিদকে স্থান দিয়ে থাকি। এবছর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্ববিদ্যালয়, সেই জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে মসজিদ, আমরা এই বছর সেই মসজিদকে স্থান দিয়েছি। এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্যাতনের অনেক ইতিহাস রয়েছে, যা ইতিমধ্যে আমাদের ভাইরা উল্লেখ করেছেন। সেখানে নামাজ পড়ার কারণে অনেক ভাইদেরকে পিটিয়ে নির্যাতন করা হয়েছে, অনেক ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে, জুলুম করা হয়েছে, এবং বিগত ফ্যাসিবাদ আমলও এখানে নির্যাতনের একটা হাবে পরিণত হয়েছিল। তো আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মসজিদ আমাদের যে প্রত্যাশা, আমাদের যে চাহিদা, আমাদের যে লক্ষ্য, সেটা পূরণ করবে সবার কাছে। এক পাতা ছোট ক্যালেন্ডারে আমরা এবছর একটি আয়াত, প্রত্যেক বছরে আমরা একটা আয়াতকে উল্লেখ করে থাকি। এবছর সূরা ইমরানের 54 নম্বর আয়াত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা দেখেছি যে এই জমিনকে নিয়ে সব সময় ষড়যন্ত্র করা হয়েছে, বিগত সময়ে ষড়যন্ত্র করা হয়েছে, ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে বর্তমানেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। দেশি বিদেশি বিভিন্ন চক্র আমাদের এই ভূখণ্ডকে নিয়ে বারবার ষড়যন্ত্রে মেতে ওঠে। তবে আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা বলছি যে তারা যত ষড়যন্ত্রই করুক না কেন, দিন শেষে আল্লাহ তাআলার কৌশলে বিজয়ী হবে, এবং সেই প্রত্যয় নিয়ে আমরা এই সমাজকে, এই রাষ্ট্রকে কৌশলের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করব। আমাদের টোটাল 5টি ডায়েরি বের হয়, ইংরেজি, বাংলা, মাঝারি এবং ছোট ডায়েরি সহ। এই 5টি ডায়েরিগুলোতে আপনারা তথ্যের হিউজ ভান্ডার খুঁজে পাবেন, এবং সেখানে আমাদের বিভিন্ন বইয়ের পরিচিতি, প্রত্যেক পাতায় পাতায় এক একটা বইয়ের ইন্ট্রো দেওয়া আছে, যেটা একজন শিক্ষার্থী হিসেবে, সমাজের জ্ঞান পিপাসী হিসেবে আমাদের জন্য অনেক উপকারে আসবে। হিস্ট্রিক্যাল বিভিন্ন প্লেস সম্পর্কে, বিভিন্ন ঘটনা সম্পর্কে ইন্ট্রোগুলো দেওয়া আছে। আমরা আশা করব আমাদের এই ডায়েরিগুলোর মধ্য দিয়ে শুধুমাত্র লেখালেখি বা দিনলিপি লেখা নয়, বরং একজন শিক্ষার্থী, একজন জ্ঞান পিপাসী মানুষ অনেক বেশি উপকৃত হবে। 3 পাতা ক্যালেন্ডার নিয়ে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের এই বছর 3 পাতা ক্যালেন্ডারের বিষয় ঠিক করা হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তি। আমরা প্রত্যেক বছর এরকম কিছু ক্যাচি
ইস্যুকে সামনে নিয়ে আসি, যেগুলো প্রজন্মের চাহিদা রয়েছে, সময়ের চাহিদা রয়েছে। এবং আমাদের এই 3 পাতা ক্যালেন্ডারের মধ্য দিয়ে মূলত একটি গবেষণাধর্মী, একটা গবেষণা পেপার এটা হতে পারে, একটা পাবলিকেশন হতে পারে, এবং সেটাও আমরা বই আকারে পরবর্তীতে প্রকাশ করে থাকি। ক্যালেন্ডারের মধ্য দিয়ে যেভাবে গবেষণা তথ্য নির্ভর বিষয়গুলো তুলে ধরা যায়, এটি বাংলাদেশে ছাত্র শিবির সবচেয়ে বেশি সবার কাছে তুলে ধরেছে। এজন্য আমরা বলতে চাই যে বিগত সময়ে যারা ছিলেন এখানে, তারা এক ধরনের ডিজিটাল প্রতারণা আমাদের সাথে করেছেন। তারা আমাদেরকে বিভিন্ন ডিজিটাল স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, অথচ বাংলাদেশ ইন্টারনেটের গতির মধ্যে পৃথিবীতে অনেক দূর পিছিয়ে, প্রায় 100-র কাছাকাছি বাংলাদেশের গতি, অনেক 100 পিছিয়ে রয়েছে। তো এই যে পিছিয়ে থাকা, আমরা যখন জুলাই আন্দোলন চলছিল, জুলাইয়ের অভ্যুত্থানের সময়, তখন যিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন, কতটা হাস্যকর বক্তব্য, ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে ইন্টারনেট কিভাবে বন্ধ হয়েছে। তিনি বলেছিলেন যে ইন্টারনেট তিনি বন্ধ করেননি, বন্ধ হয়ে গেছে। কতটা অপদার্থ শ্রেণীর মানুষগুলো, কতটা অদক্ষ শ্রেণীর মানুষগুলো আমাদের আইসিটি মন্ত্রণালয়কে পরিচালনা করেছে। এজন্য আমরা মনে করি যে জুলাইয়ের পরবর্তী যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনায় আমরা কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ প্রত্যেকটি সেক্টরে যদি আমরা আমাদের বিজ্ঞান প্রযুক্তির যথাযথ প্রয়োগ করতে পারি, টেকনোলজির প্রয়োগ করতে পারি, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের ডেস্ক ক্যালেন্ডারে আমরা বাংলাদেশের সম্ভাবনাময় অনেকগুলো খাতের মধ্যে 12টি সবচেয়ে প্রায়োরিটি বেসড 12টি খাতকে এখানে উল্লেখ করা হয়েছে। এবং বাংলাদেশ যে একটি অপার সম্ভাবনার বাংলাদেশ, শুধুমাত্র আমাদের যোগ্য নেতৃত্বের অভাবের কারণে, অদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এজন্য আমরা এখানকার যে অব্যবস্থাপনা সবকিছুকে মারি দিয়ে জুলাই পরবর্তী যে প্রজন্ম, তারা এই খাতগুলোকে উপলব্ধি করবে, শিক্ষার্থীরা উপলব্ধি করবে, যারা গবেষক রয়েছেন তারা উপলব্ধি করবেন, এই দেশের যারা পলিসি মেকার রয়েছেন তারা উপলব্ধি করবেন, এবং আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। আমি প্রকাশনা বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রকাশনার পিছনে অনেক গল্প রয়েছে, এখানে অনেক সময়ের বিষয় রয়েছে, অনেক পরিশ্রমের বিষয়গুলো রয়েছে। তো এর মধ্যে দিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে হয়, এটাকে রিভিউ করতে হয়, ডিজাইন করতে হয়, এটাকে পাবলিকেশনের মধ্য দিয়ে সবার কাছে আউটপুট হিসেবে উপস্থাপন করতে হয়, আবার সবার কাছে পৌঁছানোরও এখানে অনেকগুলো কাজ রয়েছে। এই টোটাল মেকানিজমের সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, এরপর আমাদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, প্রচার সম্পাদক সহ সেক্রেটারিয়েট শাখার দায়িত্বশীল বাইরে যারাই সম্পৃক্ত ছিলেন, প্রকাশনা বিভাগের সকল কলা কৌশলীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মনে করি আপনাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে উপকরণগুলো সবার হাতে পৌঁছে যাবে। আমরা 2 দিন ব্যাপী এই প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখানে আসবেন, দেখবেন, ছাত্র শিবিরের কাজগুলোকে কাছ থেকে দেখে উপলব্ধি করবেন, সে প্রত্যাশা আমি সকলের কাছে রাখছি। পরিশেষে আমি আবারও বলছি, ছাত্র শিবির বাংলাদেশের এই জমিনে আল্লাহর দ্বীনকে, ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করতে চায়, এবং আমাদের এই প্রজন্মের ধারাবাহিকতায় আমরা দিন দিন যে সামনে অগ্রসর হচ্ছি, ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রা, আমাদের অগ্রযাত্রা থামব না। কবি নজরুলের ভাষায় আমরা বলবো যে আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। আমরা বিশ্বাস করি আমরা যে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফল করবেন। সেই ঈমান, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।